বেলের শরবত তৈরি হচ্ছে। আমরা প্রথমে বেল ভিজে দিয়েছি, এবার হচ্ছে এই যে লবণ দিচ্ছি, এবং বেলের শরবতের সঙ্গে এই গুড় আছে, গুড় দেওয়া হয়েছে। এই যে আমাদের গুড়। আমরা দেখি যে রমজান মাস উপলক্ষে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইয়ে থাকে, আমরা হচ্ছে একেবারে গ্রাম ঘরোয়া পরিবেশে বাসার মধ্যে বেলের শরবত তৈরি করতেছি। অনেকে হচ্ছে আমরা দেখি যে তৈরি করে বিভিন্ন কোম্পানির রং মেশানো। আসলে এই শরবতগুলো আমরা খাই। এই যে একেবারে দেখুন যে খাঁটি রং, একেবারে লাল চায়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের শুকনো বেল, এটা হচ্ছে ভিজে রাখতে হয়। ভিজে রাখতে হয়, ভিজে রাখলে এটা হচ্ছে রং হয়। এটা দিয়ে একটা বেল দিয়ে প্রায় অনেকবার শরবত তৈরি করা যায় আর কি, একেবারে টাটকা। এবং এই বেলের শরবত আসলে অনেক উপকারী। এই যে দেখুন, প্রথমে এটা ভিজে রাখতে হবে এইভাবে। এটা যত ভিজে যাবে তত রং হবে। তারপরে এখানে চিনি, তারপর স্লাইন, লবণ দিলেই হচ্ছে বেলের শরবত তৈরি হবে। এই যে আমাদের সেই বেলের শরবত ভেজানো থেকে এই যে পানির রসটা ঢালতেছি। এর সর্বশেষ হচ্ছে বেলের শরবত এই যে গ্লাসে ঢালা হচ্ছে। মোটামুটি বেলের শরবত আসলে দেখতে মনে হচ্ছে চায়ের মতো, কিন্তু আসলে চা না, এটা একেবারে বেলের শরবত এবং কালার রং।